নাটোরের গুরুদাসপুরের লিবিয়া প্রবাসী 4 যুবককে জিম্মি দশা থেকে মুক্ত করেছে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে অমানসিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাদের পরিবারের কাছ থেকে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। লিবিয়ায় শ্রমিক হিসেবে বিভিন্ন কাজে কর্মরত ছিল তারা। গত 7 দিন ধরে মুক্তিপণের দাবিতে জিম্মি যুবকদের পরিবারের কাছে শারীরিক নির্যাতনের ভিডিও পাঠাচ্ছিল অপহরণকারীরা। সবাই মুক্ত হওয়ায় এখন অপহৃতদের পরিবার ও গ্রামে চলছে আনন্দের বন্যা। আব্বা, এখন আমরা ভালো আছি। সেনাবাহিনীর আন্ডারে আছি। মা, তোমরা টেনশন করো। রোববার বেলা 12টায় লিবিয়া প্রবাসী সোহান মুক্ত হয়ে পরিবারের কাছে সেই ভিডিও বার্তা পৌঁছে দেন। এর আগে সোহান সহ নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট চরপাড়া গ্রামের নাজিম সাগর ও বিদ্যুৎকেও নির্যাতন করে সেই ভিডিও তাদের পরিবারের সদস্যদের পাঠিয়ে জনপ্রতি 10 লাখ টাকা করে মোট 40 লাখ টাকা দাবি করেছিল অপহরণকারীরা। গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, ঘটনাটি জানার পর থেকেই এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশ শুরু থেকে আজ পর্যন্ত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। সেনাবাহিনীর আন্ডারে আছে।